শুক্রবার বিধানসভার অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিধায়ক রঞ্জিত দাসের তারকা চিহ্ন খচিত একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এই খবর জানিয়েছেন। বিধায়ক রঞ্জিত দাস দাবি করেন, সংশ্লিষ্ট ফার্মটি মহিলা পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষকে পরিচালনার জন্য দেওয়া হোক। শুক্রবার বিধানসভা অধিবেশনের তৃতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে বিধায়ক রঞ্জিত দাস একটি প্রশ্ন উত্থাপন করেন। তারকা খচিত ওই প্রশ্নটি ছিল, অমরপুর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীন থাকছড়া গ্রামের শূকর ফার্মটি সম্পূর্ণ হওয়ার পরও কেন চালু করা হচ্ছে না সেই বিষয়ে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জানান, অমরপুরের থাকছড়ার শূকর ফার্মটির কাজ এখনও সম্পূর্ণ হয়নি। ফার্মে যাতায়াতের রাস্তা তৈরি হয়নি, কাজগুলো অতি দ্রুত সম্পূর্ণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি শূকরের ফার্মের জন্য দপ্তর কর্মচারী রাখার উদ্যোগ গ্রহণ করেছে। এই কাজগুলো দ্রুত সম্পন্ন হলেই শূকরের ফার্মটি চালু করা হবে বলে জানান প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। আবার পরে আজকে আমি লাস্টে গোমতী জেলা যখন রিভিউ মিটিং করি তখন বিষয়টা রেজ হয়েছিল এবং সেগুলোতে আমরা ইনস্ট্রাকশন দিয়েছিলাম। এটাও স্বীকার করা যাবে কিছু একটা নেগলিজেন্সি সেখানে ছিল এবং যারা সেই কাজ দিয়েছে কনস্ট্রাকশন পার্সিলি ওয়ার্ক করার জন্য, এই কাজটা 18-19 সাল থেকে শুরু হয়েছে। প্রায় 1,60 লক্ষ টাকা ব্যয়ে এই গোমতী জেলা থাকছড়া শূকর ফার্মটি করার জন্য এবং সেখানে যে কম্পোজিশন দেওয়া হয়েছিল কাজের, যেমন ড্রেনেজ সিস্টেম সহ 30টি শূকরের জন্য ফুডিং শেড নির্মাণ, কাভার্ড এন্ড আনকাভার্ড, ড্রেনেজ সিস্টেম সহ 10টি পুরুষ শূকরের জন্য বোর্ড বেঞ্চ শেড নির্মাণ, কাভার্ড এন্ড আনকাভার্ড, রাট প্রুফ গোডাউন নির্মাণ, 2টি ম্যানুয়াল পিট নির্মাণ, আরসিসি ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ, লেভারেজ এটা প্রায় শেষের পথে রয়েছে। এখন আমরা ইনস্ট্রাকশন দিয়েছি আমাদের ডেপুটি ডাইরেক্টরকে, স্পেশালি এটা বলা হয়েছে যে এটা পিডিএফটি কমপ্লিট করে এটা হস্তান্তর করার জন্য। তবে মাননীয় বিধায়ক আরেকটা জিনিস যেটা বলেছেন যে এখানে এসএসজি গ্রুপ মহিলাদের দ্বারা যেটা পরিচালিত আছে তার হাতে হস্তান্তর করার জন্য আমি মাননীয় বিধায়ককে আশ্বস্ত করব সেটা আগে একবার হস্তান্তর হোক, তারপর আমরা আপনার সাথে বসে আলোচনা করব। ঠিক আছে। মাননীয় বিধায়ক রামপদ জমাতিয়া মহোদয় যে বিষয়টা রেখেছেন এটা ঠিক, আমাদের আরকে নগর এবং দেবীপুর দুইটা ফার্ম রয়েছে বড় পরিমাণে, কিন্তু আপনি যেটা বলেছেন যে জায়গা খালি পড়ে আছে এটা সত্য নয়, কারণ ওই জায়গার বেশিরভাগ জায়গা আমরা কিন্তু ফডার প্লান্টেশনের জন্য রেখেছি। কারণ আমাদের ত্রিপুরার যে যতগুলি গভর্নমেন্ট ফার্ম রয়েছে এই গভর্নমেন্ট ফার্মগুলোতে যে ফডার আমরা ডিস্ট্রিবিউশন করি, গ্রিন ফডার, ওইগুলো আমরা ওই সমস্ত জায়গাতে আমরা প্লান্টেশন করি। সংশ্লিষ্ট দপ্তরের উপর একটি অতিরিক্ত প্রশ্ন উত্থাপন করে বিধায়ক রঞ্জিত দাস দাবি করেন, থাকছড়া গ্রাম পঞ্চায়েতটি মহিলা পরিচালিত পঞ্চায়েত। এই পঞ্চায়েতের সেক্রেটারিও মহিলা, তাই শূকরের ফার্মটি পরিচালনার জন্য মহিলা পরিচালিত পঞ্চায়েতের উপর দায়িত্ব অর্পণ করা হোক। এতে মাতৃশক্তি উৎসাহিত হবে বলে জানান বিধায়ক রঞ্জিত দাস। আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।